শহরের পুরনো বিমানবন্দরে আসছে। সেখানে তাদের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো এই জুলাইয়ে। শত শত প্রাণ, অসংখ্য মানুষের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে রচিত এই অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হয় ছাত্রদের আন্দোলন, কিন্তু ফ্যাসিবাদী দমননীতিতে রূপ নেই সামগ্রিক বৈষম্য বিরোধী আন্দোলনে। এক দফা স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে ছড়িয়ে পড়ে সারা দেশে। যোগ দেন সর্বস্তরের মানুষ, ছাত্র, পেশাজীবী, কৃষক, শ্রমিক। 1 মাসের রক্তাক্ত সংগ্রামে আসে 36 জুলাই, অর্থাৎ 5 আগস্টের ঐতিহাসিক বিজয়। পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের। পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হয় প্রধান উপদেষ্টা। ঘোষণা আসে গণহত্যার বিচার, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ, নানা খাতে সংস্কারের। তৈরি হয় জুলাই সনদ নামে পরিচিত এক গণচুক্তির। তবে 1 বছর পেরিয়ে গেলেও প্রশ্ন রয়ে গেছে অনেক। বিচার প্রক্রিয়া কতদূর এগোলো, সংস্কার হলো কোথায়, জুলাই সনদের বাস্তবায়ন কতটা দৃশ্যমান? সংশ্লিষ্টদের মতে আন্দোলনের প্রাথমিক সফলতা মিললেও কাঙ্ক্ষিত রাষ্ট্র ও সমাজ এখনও অধরা। বৈষম্যহীন বাংলাদেশের যাত্রাপথে এখনও রয়েছে অনিশ্চয়তা। 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই 2024-এর জনজাগরণও কি ইতিহাসে এক অসমাপ্ত অধ্যায় হয়ে থাকবে, নাকি শুরু হবে বৈষম্যহীন নতুন বাংলাদেশের পথে চলা? 1 বছর কেটে গেছে, কিন্তু প্রশ্নগুলো এখনও স্পষ্ট। গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ এগোচ্ছে তো? শামীম বেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।